আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি প্যাসেজ ন্যারেশনের গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট কিংবা গুড বাই এই ধরনের শব্দগুলো যদি ডাইরেক্ট ন্যারেশনে থাকে তাহলে আমি এটাকে কিভাবে ইনডাইরেক্ট করব তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ডাইরেক্ট ন্যারেশনে যদি গুড মর্নিং কিংবা গুড নাইট কিংবা গুড ইভিনিং এই শব্দগুলো থাকে তাহলে আমি বক্তার পরে রিপিটিং ভার্ব হিসেবে উইশ বসাবো। আর যদি গুড বাই থাকে তাহলে আমি ইনডাইরেক্ট ন্যারেশনে বক্তার পরে রিপিটিং ভার্ব হিসেবে ব্যাড ইউজ করব। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বিড আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যাড ইউজ করব। প্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইটের ক্ষেত্রে কিন্তু ব্যাড ইউজ করা যায়, তবে আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইটের ক্ষেত্রে উইশড ইউজ করব, আর গুড বাইয়ের ক্ষেত্রে আমরা ব্যাড ইউজ করব। প্রিয় শিক্ষার্থী, এখানে ডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সটি হলো রাজু সেড টু মিনা গুড মর্নিং। দেখো, এখানে রিপোর্টেড স্পিচে গুড মর্নিং উল্লেখ আছে, তাহলে আমি এটাকে যদি ইনডাইরেক্ট করি তাহলে গঠন অনুসারে শুরুতে বক্তা অর্থাৎ বক্তা হিসেবে আমি রাজু বসাবো, এরপর রিপোর্টিং ভার্ব হিসেবে আমি উইশড বসাবো, এরপর শ্রোতা হিসেবে আমি মিনা বসাবো। সর্বশেষ যে গুড মর্নিং ন্যারেটেড স্পিচে যে গুড মর্নিং পাইছে গুড মর্নিং, গুড ইভিনিং থাকলো গুড ইভিনিং, গুড নাইট থাকলো গুড নাইট, ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলছি ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টেড স্পিচে গুড বাই থাকে তাহলে তা ইনডাইরেক্ট করতে হলে রিপোর্টিং ভার্বে ব্যাড বসবে। প্রিয় শিক্ষার্থী, এখানে ডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্সটি হলো রাজু সেড টু মিনা গুড বাই, অর্থাৎ রিপোর্টেড স্পিচে গুড বাই আছে, তাহলে সেন্টেন্সকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে স্ট্রাকচারটি হবে বক্তা প্লাস ব্যাড প্লাস শ্রোতা প্লাস গুড বাই। তো স্ট্রাকচার অনুযায়ী ইনডাইরেক্ট সেন্টেন্সটি হবে রাজু ব্যাড মিনা গুড বাই, অর্থাৎ রাজু হচ্ছে বক্তা, আর যেহেতু এখানে গুড বাই আছে রিপোর্টিং ভার্ব ব্যাড বসছে, আর শ্রোতা মিনা, এরপর রিপোর্টেড স্পিচে গুড বাই যেভাবে আছে ঠিক সেভাবে গুড বাই বসে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমার এই ন্যারেশনের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।